এই যে খালের অববাহিকাটা দেখছেন, এটা এক সময় ছিলেন এই বাড্ডা, রামপুরা, বনশ্রী এবং একবারে অফ দ্য রোড পর্যন্ত ডিএটি প্রজেক্ট একমাত্র চালিকা শক্তি। এটা দিয়ে জাহাজ ঢুকে ইটা, বালু, পাথর এবং ইমারত নির্মাণের যত সামগ্রী এখান থেকে যাতায়াত করত। এই অববাহিকাটা একবারে এখান থেকে ঘুরে গিয়ে ওখান থেকে যে বনশ্রীর শেষ মাথায় লেগেছে এবং এই দেখুন এখান থেকে এখন এই প্রায় মৃত্যু পদযাত্রী এক কথায় কোমায় চলে গেছে বললেই চলে। নদীটার মাঝখানে ঘাস আর ঘাস। ঠিক যে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে ফাঁকার থেকে, একটা মসজিদের মিনার, এই বরাবর ছোট্ট করে দেখা যায় একটা ব্রিজ, এই খালের ব্রিজ। এটা থেকে ওখান থেকে বসুন্ধরা হয়ে বসুমতী হয়ে ইসাপুরা নদীর সাথে এই নদীটার সংযোগ, খালটার সংযোগ আছে। একসময় এখানকার যত উন্নয়ন বা ডেভেলপের কাজ হয়েছে এখান থেকেই তারা পানি আনয়ন করে মালামাল আনয়ন করেছেন এবং আনয়ন করে তারা কাজ সেরেছে। কিন্তু এখন সময়ের আবর্তনে এবং বিবর্তনে ধীরে ধীরে এটা একটা নর্দমা ড্রেনেজ সামিল হয়ে গেছে। এখন এই দেখেন ছোট্ট ডিঙ্গি নৌকা, এটা থেকে এই কিছু কিছু ছোট ছোট ঝোড়ঝাপ আছে যারা মাঝে মাঝে জাল পাতে ছোট ছোট কিছু মাছ ধরে খাওয়া দাওয়ার নিজের জীবন জীবিকা উপার্জনের জন্য কিছু লোক ছোট ছোট করে জাল এবং বাদা জাল যেটাকে বলা হয়, যারা গ্রামে আছে তারা চিনবেন, এই বাদা জালটা দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই খালটা একটু আরও স্বচ্ছ সুন্দর করে দেখাই। এই দেখুন এই যে শহরের একালে উত্তরবাড্ডা মেইন রোড থেকে পাইপ এসে এই যে পাইপ সংযুক্ত হয়েছে এখানে, আর এখান থেকে ওই যে দেখুন খালটা একবারে ক্লিয়ার দেখাচ্ছে। এই খাল এখান থেকে পরিষ্কার আছে, ওই সামনে গিয়ে আবার ওই একই অবস্থা হয়ে গেছে। এ হচ্ছে আমাদের এই ড্রেনেজ যে ব্যবস্থা যেটাকে বলা হয় পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে খালটাকে একবারে অবরুদ্ধ করে এক কথায় এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই খাল থাকে কি থাকে না, ঠিক ওই পারে এই যে প্রজেক্ট নিয়েছে বসুমতী প্রজেক্ট, এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই যে ড্রেজার থেকে বালু ভরানো হচ্ছে। হয়তো আর 2-4 বছর পরে আশেপাশে যা আছে সবই প্রজেক্টের আওতায় চলে যাবে। বড় বড় ভবন থাকবে না খালের অববাহিকা, থাকবে না শিশু কিশোরদের হাঁটা চলা বা ঘোরাফেরা বা বিনোদনের কোনো জায়গা, সব ধীরে ধীরে বন্ধ হয়ে আসতেছে। যেভাবে ঠিক ঢাকা শহর এখন দম বন্ধ হওয়ার জায়গায় পরিণত হয়েছে, ঠিক সেটা কিছুদিন পরে দেখা যাবে শুধু এটা ঢাকা শহর আসলে ইট এবং পাথরের শহর, কোনো মানবিক শহর থাকবে না, মানবতার শহর থাকবে না, কোনো মনুষ্যত্বের শহর থাকবে না। তাই একটু দেখিয়ে রাখলাম, যেহেতু 18 থেকে 20 বছর আগে এখানে এসেছি, দেখেছি, তাই আপনাদেরকে জানালাম। কেমন লাগলো একটু জানালাম।